সবাইকে স্বাগতম। স্বাগতম ফ্রম কল্যাণী টু শিটং। অ্যাকচুয়ালি আজকে হঠাৎ করে আমাদের এই ট্রিপটার প্ল্যান হয়েছে। তো ট্রিপটা একদমই কোনো রকম কোনো প্ল্যানিং আমাদের মধ্যে ছিল না যে হ্যাঁ আমরা এইভাবে যাচ্ছি বা কিছু। প্ল্যান হয়েছে যে ঘুরতে যাব। দুটো আমার বন্ধু রয়েছে, সূর্যেন্দু এবং নেপু আর তন্ময়। তো এদের সুবাদে আজকের ট্যুরটা প্ল্যান করা। তো আমরা 2 থেকে 3 দিনের ট্যুরে যাচ্ছি, যেখান থেকে আমরা কল্যাণী টু সিকিম পর্যন্ত যাব। এবার সিকিমের কোথায় যাবো এখনো সেটা কোনো ডিসাইডেড নয়। আমরা আমরা আজকে রওনা দিচ্ছি। আমরা পৌঁছাবো অ্যাট ফার্স্ট অহলদারা। এটাই আমাদের মেন টার্গেট আপাতত, যাতে আজকের থেকে মানে কালকে কালকে হয়তো বিকেল হয়ে যাবে অহলদারা পৌঁছাতে পৌঁছাতে। তো অহলদারা পর্যন্ত আমরা পৌঁছে যাব। অহলদারা থেকে অহলদারা আমরা একটা হোমস্টেতে বুক করেছি। এটা হোমস্টে। হোমস্টের নাম এখন আমার কাছে জানা নেই, তো অবশ্যই সেটা আমি বলবো হোমস্টে কি আছে না আছে। আর হোমস্টে বুক করার পরে দেন আমরা ওখান থেকে তারপরে ডিসাইড করবো যে তারপরে কোথায় যাওয়া হবে না হবে। তো এখন বাজে সময় 2:45 পাক্কা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আমার গাড়ি রেডি, বাইরে লাগেজগুলো রেডি করে দিয়েছি। লাগেজ মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এক্সেমার নিয়ে আজকে যাত্রাটা রওনা শুরু করছি। তো দেখা হচ্ছে সামনে। চলুন আমিও দেখি, আপনারাও দেখুন আমার সঙ্গে সামনে কি কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তো লেটস গো। আসলাম তাহলে। চাকায় জল দিয়ে দিয়েছো তো? জয় হনুমান। চলো আসলাম। তোমরা সাবধানে থেকো, ঠিক আছে? তো রওনা দিয়ে দিলাম মা দিদিকে পিছনে ফেলে। আসলে 2 দিন বাদে মাও ঘুরতে যাচ্ছে। মা আমাদের থেকে আরো উপরে হয়তো ঘুরবে। মা যাচ্ছে জুলুক। তো সামনে ওই যে ওরা সব দাঁড়ানো। আমার বন্ধুরা চলে এসছে। তাহলে আমরা বেরোচ্ছি। গুড মর্নিং। ফাইনালি গাড়ি ঠিক হয়ে গেছে ভাই। তন্ময় কোথায়? গরম করছে তো এখন আমার। তন্ময় কোথায়? কই তন্ময়? তো সবাই রেডি। এই যে আমার নেপু বন্ধু, সূর্যেন্দু, আর ওই 4 চাকায় রয়েছে তন্ময়, আর তন্ময়ের মিসেস এবং তন্ময়ের বাচ্চা। আর এটা হচ্ছে অজয়। তো অজয় আমাদের তার সিএফ করতে এসছে। আমরা এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় এখন বাজে হচ্ছে 3:36। তো রওনা করে দিলাম। আর আমার যে স্পিডোমিটারটাকে ওটা ট্রিপ বিটাকে আমি 0 করে নিয়েছি, যাতে আমি পুরো রাইডটাকে ফিল করতে পারি যে কতটা ডিস্টেন্স কত কিভাবে কভার করছি। তো টাটা একদম। হ্যাঁ, তো সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছি। তো শুরু হয়ে যাক। আমরা রওনা দিয়ে দিলাম 3:37। এটা আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে টু কল্যাণী মোড়, মানে NH-12 এর রাস্তা যেটা এখনো হচ্ছে। তো এটা থেকে আমরা মেনলি রওনা শুরু করছি। তো সামনে আমাদের ভাইরা যাচ্ছে, আর পিছনে এক ভাই। আমরা টোটাল আমরা 6 জনের এই ট্রিপটা হবে। এবার দেখছি যে এরপরে যেখানে থামবো সেখানে ভিডিও করবো। রাতে বেশি একটা ভিডিও করবো না, কারণ রাতের ভিডিও ভালো আসে না। যেহেতু আমি ক্যামেরা বা মোবাইল ক্যামেরার মাধ্যমে ভিডিওটা করছি, জানি না কিরকম আসছে, কিরকম দেখতে লাগছে। তো সামনে আর কিছু হয়তো দেখানোর নেই, ভালো আসছে কি আসছে না। তো আমরা এখন এমস পার করে যাচ্ছি।
এই যে আমাদের বিখ্যাত এইমস হসপিটাল, তো এটা পশ্চিমবাংলার মধ্যে আমাদের কল্যাণীতে অবস্থিত। যেখানে এইমস হসপিটালটা আমাদের কল্যাণীতে অনেক ছাত্রছাত্রীরা বড় হয়েছে, তার জন্য এই এরিয়াটা আমাদের ডেভেলপ করেছে। আমরা এইমসটাকে বাঁ দিকে পেছনে তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের বন্ধু তন্ময় সে টোলটাকে অ্যাভয়েড করার জন্য বাদিক থেকে এক গলির ভিতর দিয়ে ঢুকেছে, বললো যে সামনে গিয়ে একটা মিট করবে। তো তন্ময় আসলে আমরা সামনে গিয়ে তন্ময়কে অপেক্ষা করি। সামনে দেখা যাচ্ছে সুবিধে সেটা হচ্ছে ভাড়া করতে হচ্ছে। সামনে যেটা দেখা যাচ্ছে একদম সামনে ওটা হচ্ছে মোড়। তো এই রাস্তাটাই ডান দিক চলে যাচ্ছে, রাইট সাইডে চলে যাচ্ছে কলকাতা, যেটা আমার দেখতে হয়ে যাচ্ছে। আর বাদিকে চলে যাচ্ছে সোজা রানাঘাট, মানে চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর হয়ে বহরমপুর হয়ে শিলিগুড়ি। তো ওটা ওই রাস্তাটা স্ট্রেট রাইট বোথ সাইড চলে যাবো। আর পিছন দিকে ওই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে কলকাতা। আমরা এখন স্ট্রেট এই রাস্তায় যাচ্ছি। আর আগে যে রাস্তা ছিল NH4, মানে আগে নাম করে যেটা নাম করে হয়েছিল NH34, আমরা ন্যাশনাল হাইওয়ে 33 নামে জানতাম। তো এখন সেটার নাম করে মনে হচ্ছে NH12, যেটা এখন 33-এর পরিবর্তে NH12 দ্বারা পরিচিত। আর যে রোডটা এখন অনেকটাই ভালো, যখন 33 ছিল তখন কিন্তু এই রোডের যে মানে এত রোডের যে অবস্থা সেটা ভালো ছিল না। এখন রোডের অবস্থা অনেক অনেক ভালো হয়েছে। যেটা আমাদের NH12 প্রথম টোল যেটা করবে সেটা হচ্ছে এই বিরোহী কল্যাণী টোল, মানে মেদিনীপুর টু কল্যাণীর মাঝখানে বিরোহী, তো বিরোহীতে এই টোলটা প্রথম করবে। এখন এই টোলটা চালু হয়ে গেছে, যেখানে 4 টাকা হয়তো 100 বা 110 টাকা কিছু পড়ে। ফার্স্ট যে পোস্টটা ছিল মানে টোল প্লাজা, সেটা পার করে এটা সেকেন্ড টোল প্লাজা, যেটা হচ্ছে বেথুয়া ডৌরিতে রয়েছে। তো আমরা এটা পার করেই সামনে দাঁড়াবো আর ওদের আসার অপেক্ষা করবো, কতক্ষণ আসবে। এটা হচ্ছে সেকেন্ড টোল, যেটা এই NH12 এর উপর রয়েছে। তো আমরা বেশি দূরে যাবো না, এখানে দাঁড়াবো যাতে ওরা আমাদেরকে দেখতে পারে। তো বেথুয়াডৌরি টোলে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোগ্রাফি করে আমরা আবার আগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো পিছনে নেপু আছে, সামনে সূর্যেন্দু আর তন্ময়রা ওরা আগে গিয়ে দাঁড়াচ্ছে বললো সামনের টোলে। তো বহরমপুরের আগে একটা টোল পড়বে, সেই টোল পার করে ওরা বললো দাঁড়াচ্ছে। আমরা এখন ওই দিকেই যাব যতটা তাড়াতাড়ি সম্ভব। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 41। তো 5টা 41-এ আমরা এই বেথুয়াডৌরি টোল প্লাজাটাকে পার করছি। আর আমি এসেছি এখন পর্যন্ত বাড়ি থেকে 101 কিলোমিটার ডিস্টেন্স আমি কভার করেছি। এবার সামনেটা যতটা পারবো আগিয়ে যাবো। On me, don't you in the party? I can do this all week. We'll be dancing till the morning, go to bed, we won't sleep. Drumma, kiss it, body. Look what we found. Karma reached out into our hearts and pulled us to our feet now. You know the truth is, we could disappear anywhere as long as I got you there. When the sun dies, till the day shines. When I'm with you, there's not enough time. You are my spring flower. What
watching you blue while we are surrounded, but I can only see the lights. Your face. তো আমরা এখন আছি হচ্ছে বেলডাঙ্গার উপর দিয়ে যাচ্ছি। এই সেই বেলডাঙ্গা যেখানে এখনো রাস্তা ঠিক হয়নি, এখনো এই জায়গাটা সেম অ্যাজ ইট ইজ রয়েছে। তো এটা মুর্শিদাবাদের প্রথম শহর থেকে জনবসতি এলাকা, সেটা জংশন টাইপের, সেটা কৃষ্ণনগর থেকে যাওয়ার পরে ওটাই সেই বেলডাঙ্গা পড়ে। এরপর থেকে হয়তো রাস্তা আমরা ভালো করি, এই জায়গাটা আবার তৈরি হয়ে গেছে। এই বেলডাঙ্গাতে একটু কতটা তাড়াতাড়ি পৌঁছবেন ততটা তাড়াতাড়ি এড়িয়ে যাওয়া উচিত, কারণ এই বেলডাঙ্গাতে সব থেকে বেশি সময় খেয়ে নেয়, কারণ এখানে পুরো রাস্তার উপরে একদম হাট বসে। আর যার জন্য কি হয়, যত জায়গা যারা আছে তাদের যাতায়াতে অসুবিধা হয়ে যায়। তো এখানে খুব পরিমাণে জ্যাম লেগেছে, আমি জ্যামের সাইডে দাঁড়ানো আছে, হয়তো সামনে যাই না কেন জ্যাম দাঁড় করে দিয়েছে। প্রচন্ড জ্যাম, প্রচন্ডই জ্যাম। কতটা সময় লাগবে এই জ্যামটা পার করতে চলে যায়নি। আর সুদিনের উপরে অনেকটাই পেছনে আছে, তো ওরা যদি একটু তাড়াতাড়ি চলে আসে তাহলে হয়তো ভালো হয় আমাদের সবার জন্য, কারণ জ্যামটা যায় না কতটা সময় ধরে জ্যামটা হয়ে গেছে। প্রায় 400 মিটার জ্যাম তো অতিক্রম করেই ফেলেছি, এখন আরো করছি। ক্লিয়ারিং হচ্ছে। ঠিক আছে, ছাড়লো বাবা, কাঁচা গেল। এই জ্যামটাকে পার করতে পারলে সময় বেঁচে যাবে। একটু বাইক বেরিয়ে যায়, কিন্তু আমার সাডেল রয়েছে, তার সত্ত্বেও একটু জায়গাটা বেশি লাগছে। খুব বাজেভাবে জ্যাম হচ্ছে। বাবা এবং জ্যামটা জ্যামের মধ্যে আমরা চলি জ্যামের মতো। এইটা হচ্ছে বহরমপুর ঢোকার রাস্তা, আর এইখানে মেন চাপ। এখনো পর্যন্ত এই রুটটা ক্লিয়ার হয়নি। আমি আগে অক্টোবরে, মানে 2024-এর অক্টোবরে এসেছিলাম, তখনও যা ছিল এখনো একই রকম আছে। সেম সেম, কোনো ডিফারেন্স কিছু নেই। ভাগ্য এই রাস্তাটা ধরে নিয়েছে। আর আমি
তন্ময় খুঁজে পেয়ে গেছি আমরা। তন্ময় আমাদের পাশে আছে, মানে পঞ্চাশটা হয়েছিল যখন পুরোটা গ্রাম এগুলো গাড়ি পরপর দাঁড়িয়ে আছে, খালি করতে হবে ওইদিকে আরো বেশি এগিয়ে চলে। যাই হোক, তন্ময় হয়তো একটু পিছনেই আছে আমার, আমি আপাতত আমার সামনে কোথাও একটু দাঁড়াবো আমরা, কিছু খাওয়া দাওয়া করবো, নাহলে দিচ্ছে না পিছনে দাঁড়ান বসে। তো আমরা এখন ওই বাইপাস, বহরমপুর বাইপাস ধাবা যেটা আছে ওটা পার করে দাঁড়িয়েছি, কারণ বহরমপুর বাইপাস ধাবায় ব্রেকফাস্ট করবো না, কারণ ওরা সবাই বলছে যে পাপ্পু ধাবা যেটা আছে, পাপ্পু ধাবার একটু পরে গিয়ে বাদিক সাইডটা পড়বে, তো পাপ্পু ধাবায় গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। তো এই জায়গাটাতে নেপু দাঁড়ালো, তো নেপুকে ধরার জন্য আমরা আসলাম, নেপু হঠাৎ করে জায়গায় দাঁড়িয়ে পড়লো, বলছে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে, তো সেই কারণের জন্য আমরা এখানে দাঁড়ানো। তো জায়গাটা ঠিক দেখুন এইরকম। তো ফাইনালি আমরা পাপ্পু ধাবায় পৌঁছে গেছি। এটা হচ্ছে পাপ্পু ধাবা, যেখানে আমরা ব্রেকফাস্ট করবো। যাই না, ভিতরে ঢুকে যাবো এটাকে। সাল থেকে নাকি ওরা ভালোবাসা সার্ভ করছে, যাই হোক খুব সুন্দর একটা থিওরি দিয়েছে। তো পাপ্পু ধাবা এসছি, ঘড়িতে সময় 7:08, গাড়ি এখনো রেঞ্জ দেখাচ্ছে 182 কিলোমিটার যাবে, ফিউলটা কমই আছে, ফিউল আমি ঘুরে নেব। এখনো পর্যন্ত কত কিলোমিটার এসছি সেটা দেখে নিচ্ছি। এখনো পর্যন্ত যে কিলোমিটারটা এসছি সেটা হচ্ছে 176 কিলোমিটার চলে এসছে। বাড়ির থেকে এখনো পর্যন্ত 176 কিলোমিটার রান হলো। ও হাওয়াটাই বেশ ভালো লাগছে। নেপু কোথায়? ওই তো বলছি এত সকালে বিরিয়ানি হাঁড়িতে কাপড় দেবো। তো আমাদের ভাই চলে এসছে। ভাই তোর ভাইয়ের দাদা, হ্যাঁ এই যে এখনটা রাখ। তো আমরা এখন আছি ডালখোলা বাইপাসে। ডালখোলা বাইপাসটা এখন আগের থেকে ঠিক করছে। আর এখন আমি আছি রিলায়েন্সের পেট্রোল পাম্পে, ট্যাঙ্কিটা ফুল করার জন্য আবার ভরলাম। এখন বাজে 2:28। আর ডালখোলা বাইপাস থেকে আমাদের যেতে হয়তো আরও 2 ঘন্টা লাগবে, মানে আশা করছি 4টের মধ্যে আমরা পৌঁছে যাবো। ওখানে সূর্যেন্দ্ররা দাঁড়ানো আছে, হয়তো তন্ময় বেরিয়ে গেছে, সেটা সঠিক বলতে পারছি না। আর ডালখোলা বাইপাস ঠিক হচ্ছে, এই রুটটা বন্ধ আছে, ওইটা দিয়ে আপ অ্যান্ড ডাউন দুটোই করানো হচ্ছে। তো ডান দিকে হচ্ছে মানে ডান দিকে আমাদের বাড়ির দিক, আর এই বাঁ দিকটা এটা চলে যাচ্ছে হচ্ছে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। তো ওই পাশের রুটটা ভালো করে দিয়েছে, এই রুটটা কাজ চলছে দেখে এই রুটটা পুরো বন্ধ আছে। তো এই রুটটাতে গাড়ি ঘোড়া এখন চলছে না, শুধুমাত্র ওই দিকের রুটটাতে গাড়ি ঘোড়া চলছে। আর ওই রুটটা সত্যি ভালো করে দিয়েছে। তো এখন আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগোবো। তো এখন বাজে 2:57, মানে প্রায় 3টে বাজতে 3 মিনিট বাকি। আর আমরা চলে এসেছি কিষানগঞ্জ পার করছি, বা সাইডে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা বিহারের মধ্যে পড়ছে। আর সামনে এটা কি হচ্ছে, সামনে কোনো প্রজেক্ট হচ্ছে, আই থিঙ্ক সামনে এটা কোনো, জানি না এটা কিসের আছে, কোনো বড় টানেলের কিছু একটা হবে। তো
শিলিগুড়ি 100 কিলোমিটার এই স্থান থেকে। 100 কিলোমিটার যেতে আমার জোর হলে আর 1 ঘন্টা সময় লাগবে, বা 1 ঘন্টা 10-15 মিনিট, এর বেশি সময় লাগার কথা নয়। অনেক বড় ব্যাপার কিষানগঞ্জ যে এই ব্রিজটা হয়ে যাওয়াতে আরও সুবিধাজনক হয়েছে। আমি 6 মাস আগে যখন এসেছিলাম তখনও কিষানগঞ্জে এই ব্রিজটা হয়ে গেছিল, তখন আমাদের সেরকম একটা টাইম নেই। হ্যাঁ, ডালখোলাটা তুলনামূলক অনেক 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 বাজে ছিল, কিন্তু তা সত্ত্বেও বলবো যে ডালখোলা এখনের তুলনায় আগে বেশি বাজে ছিল। এখন কিছু কিছু জায়গা ঠিক করেছে এরা, এমন না যে ঠিক করেনি, এরা ঠিক করেছে, আর এগুলো গাড়ি করেই রেখেছে। তো এই ফ্লাইওভারটা হওয়াতে কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে আমাদের যাত্রীদের জন্য। আমরা ইসলামপুর পার করে গেছি। কি? আরে ভাই, ওটা দিয়ে তো ওই দিক ঢুকাবে, আমি তো স্ট্রেট দিয়ে বেরোলে ভালো হবে না? আরে এইটা দিয়েও এবার অ্যালাইন কি আছে? গাড়ি আছে, গাড়ি আছে। তো আমরা ইসলামপুর ঘুরে গেছি, আর ইসলামপুর থেকে আগে শিলিগুড়ি ঢুকছি। বাম দিক পুরো দিকেই চা বাগান শুরু হয়ে গেছে, যার জন্য আমি ভিডিওটা করছি এখন। ব্রেকফাস্ট লাঞ্চ হোটেল ছেড়ে দিচ্ছি। ঘড়ির কাটায় 5:28, মানে 5:30। সবাই রেডি? হোমস্টে লোকেশন পাঠাচ্ছি। গ্রুপে দিচ্ছি, গ্রুপে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমাদের মেন গন্তব্যস্থল আজকের সিটং, যেটা আপার সিটং এ আমরা যাবো। সিটং এর আপার সিটং যেটা রয়েছে সেখানে আমরা যাবো। আমার গাড়ির মাইলেজ কি দিচ্ছে সেটাকে একটু চেক করে নিই। এখন পর্যন্ত 497 কিলোমিটার এসেছে, আর গাড়ি মাইলেজ 34 আপাতত। এটা 32-35 থেকে দাঁড়াচ্ছে। খুব সুন্দর চা বাগানের মাধ্যমে রাস্তার বেশি একটা ভিডিও আমি করতে পারিনি, কারণ মোবাইল ভিউতে ভালো কিছু আসছিল না। তো যদি কিছু স্কিপ মানে পাই তো সেটা আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো বা দেখাবো। আর মোটামুটি 2 ঘন্টা লেগেছে আমাদের আসতে। রাস্তার অবস্থা ভীষণ ভীষণ খারাপ। আমরা এসেছি রোহিণী রোড, অ্যাকচুয়ালি রোহিণী রোড ধরার কথা ছিল, কিন্তু রোহিণী রোড ধরিনি। আমরা হিলঘাট রোড ধরে দেন আমরা
আপনাদেরকে আমি এটা রিকোয়েস্ট করবো যে আগে ভিডিওগুলো দেখে নাও, কারণ প্রত্যেকটা রাস্তা 45 ডিগ্রি খাড়া, এবং ওই মানে শুধুমাত্র খাড়া নয়, ওখান থেকে প্রায় 90 ডিগ্রি বাঁক, ঠিক আছে, ভি আকৃতির বাঁক রয়েছে, ইউ আকৃতির বাঁক রয়েছে। তো যেখানে গাড়ি ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার এছাড়া উঠছেই না, মানে হয়তো নর্থ সিকিমেও এরকম খুব কম রাস্তা পাওয়া যাচ্ছে, কারণ গুরুরংবার আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু এতটা ছিল, কিন্তু এরকম নয়, এটা খুব বাজে রাস্তা। যারা লামাহাটা গেছো, লামাহাটার থেকেও বাজে রাস্তা শিটংয়ের। তো শিটং আসতে গেলে অবশ্যই মাইন্ডসেট নিয়ে আসবে যে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, আর সেইভাবেই চলতে হবে। তো আমরা খুব কষ্ট করে এসেছি। যাই হোক, ওই একটাই কথা যে মানে শেষ ভালো তার সব ভালো। তো আমরা চলে এসেছি ঠিকঠাক মতন, এটাই অনেক বড় ব্যাপার। আর এছাড়াও আমাদের এই জার্নিতে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, এটাই অনেক বড় ব্যাপার। আর আমি চাইবো যে আপনারা এইভাবে আমাদেরকে সাহায্য করে যান, আমাদের ভিডিও দেখুন। আরও আমার ভিডিওতে যদি কোনো কিছু অ্যাড অন করতে হয় বা কোনো কিছু রিমুভ করতে হয়, কথাবার্তা, এইগুলো আমাকে একটু জানাবেন যে এটা ঠিক করতে হবে বা কিছু, আমি অবশ্যই সেগুলোকে এর পরবর্তী ভিডিও থেকে যাতে সেগুলোকে মেনটেন করতে পারি সেটা চেষ্টা করব। এখন ঠান্ডা ভালোই পড়েছে, তো উপর দিক থেকে শিশিরের জল পড়ছে। আর একটু আগে চাঁদ দেখা যাচ্ছিল, এখন চাঁদ নেই, তার মানে মেঘ ঢুকে গেছে। এই পাশে ঝাউ গাছ রয়েছে, আমি যদি এইভাবে দেখাই তাহলে হয়তো ঝাউ গাছ বুঝতে পারি। এই যে ঝাউ গাছ রয়েছে পেছনে। আর হোমস্টেটা ঠিক এই, আমাদের দুটো রুম দেওয়া হয়েছে, এই একটা আর এই পাশে। তো সবাই ওখানে ডিনার করছে, রাতের ডিনার। আর ওখানে সামনে আর একটা সুন্দর হোমস্টে রয়েছে। আর এই রাস্তাটা স্ট্রেট উঠে গেলে 5 মিনিটের দূরত্ব, যেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। তো আমরা খুব ভালো জায়গাতেই রয়েছি। অহলদারা আমাদের এখান থেকে মাত্র 5 মিনিটস। তো আমাদের মানে হোমস্টে থেকে বললো যে যদি আপনারা চান তো একবার যেতেও পারেন উপরটায়, কারণ 360 যে লাইটিং সেটা খুব ভালো নাকি অহলদারা থেকে দেখা যায়। আমি অহলদারা দুবারই মানে দিনের আলোতে এসেছি, একবার তো খুব ভালো ভিউ পেয়েছি, সেকেন্ডবার যেবার এসেছিলাম সেবার খুব মেঘাচ্ছন্ন ছিল। আর আমরা ঢুকতে আমাদের সঙ্গেও মেঘ প্রবেশ করলো, আর পুরোটাই কুয়াশা হয়ে গেল। তো সেক্ষেত্রে সেই সময় খুব ভালো ভিডিও বা কোনো ভালো ভিউ পাইনি। কালকে দেখব, কালকে আমাদের যে জার্নি হবে অহলধারা থেকে রাবাংলা ভায়া টেমেটি গার্ডেন। তো কালকে অনেক কিছু এক্সাইটমেন্ট রয়েছে, যেগুলো আমি এবং আপনি সবাই মিলে একসঙ্গে আমাদের ভিডিওতে দেখব। তো আজকের জন্য এইটুকুই। চেষ্টা করবেন যাতে একটু লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আমার জন্য খুব ভালো হয়। আপনাদের ভালোবাসা আমার জন্য অনেকটা বেশি কাম্য, আর আপনাদের ভালোবাসা থাকলে আমি নিশ্চয়ই আরও গ্রো করব আমার এই ইউটিউব ভিডিওর মাধ্যমে। তো ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই।